ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা হলো বাঁকুড়া নিয়ে। আমরা রিসেন্টলি কলেজ ট্যুর থেকে গিয়েছিলাম বাঁকুড়ার বিষ্ণুপুর ও মুকুটমণিপুর। তো সেখানে গিয়ে আমরা ঠিক কী কী দেখলাম এবং কীরকম মজা করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো এখন দেখে নেওয়া যাক আমরা ঠিক কী করে পৌঁছালাম। তো প্রথমেই আমরা পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে। এরপরে আমরা বাস ধরে গিয়েছিলাম হাওড়া স্টেশন, কারণ আমাদের ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে। রাত 12:05 চক্রধরপুর এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম বিষ্ণুপুরে। তো যেহেতু অনেক রাত তাই সেরকম ক্লিপ নেওয়া হয়নি। তো প্রায় আমরা 4:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম বিষ্ণুপুর স্টেশনে। তো যেহেতু আমরা বিষ্ণুপুর ইউথ হোস্টেলে উঠবো, আগে থেকে সমস্ত কিছু ঠিক করা ছিল, তাই আমরা 4:30 নাগাদ বেরিয়ে টোটোয় উঠে পৌঁছে গিয়েছিলাম বিষ্ণুপুর ইউথ হোস্টেলে। তো প্রথম দিনে আমরা ঘুরেছিলাম বিষ্ণুপুরের সমস্ত টেরাকোটার যে মন্দির রয়েছে সেখানটা। তো যেহেতু বিষ্ণুপুর টেরাকোটার জন্য বিখ্যাত এবং এর মন্দির স্থাপত্য ঐতিহাসিক একটা পরিচয় দেয়, তাই আমরা সবাই পৌঁছে গিয়েছিলাম সমস্ত মন্দিরগুলো দর্শন করতে। তো যেহেতু আমাদের হাতে বিষ্ণুপুর ঘোরার জন্য একদিন সময় ছিল, তাই আমরা চেষ্টা করেছিলাম যতটা সম্ভব মন্দিরগুলো দর্শন করতে। তার মধ্যে কয়েকটি মন্দির হলো রাসমঞ্চ, মদনমোহন মন্দির, কালাচাঁদ মন্দির, পঞ্চরত্ন মন্দির, শ্যামরাই মন্দির। তো বিষ্ণুপুরে প্রায় এই মন্দিরগুলো মল্লরাজের আমলে তৈরি করা হয়, তো যেখান থেকে একটা ঐতিহাসিক স্থানের পরিচয় পাওয়া যায়। এরপরে আমরা গিয়েছিলাম লালবাগ এবং গিয়েছিলাম দলমাদল কামান দর্শন করতে। তো দলমাদল কামান দেখলেই বোঝা যায় যে সত্যি বিষ্ণুপুর একটা ঐতিহাসিক স্থান, যেগুলি দর্শন করতে প্রত্যেক দিন বহু পর্যটক আসে। তো সারাদিনে আমরা সবাই মন্দিরগুলো ঘুরে খুব টায়ার্ড হয়ে গিয়েছি, তাই এখন আমরা সেরে নিচ্ছি ডিনার। আজকে হলো ডে 2। তো ডে 2তে আমাদের ডেস্টিনেশন হলো মুকুটমণিপুর। বিষ্ণুপুর থেকে মুকুটমণিপুরের দূরত্ব হলো প্রায় 75 কিলোমিটার। তো আমরা যেহেতু সবাই মিলে একটা বাসে যাচ্ছি, তো প্রচণ্ড মজা করে করে আমরা পুরো জার্নিটা এনজয় করছি। আর তোমরা যারা কলেজ ট্যুর বা স্কুল থেকে কোনো এক্সকারশনে গেছো, তো তোমরা তো সবাই জানোই যে ঠিক কতটা মজা হয়। তো আমরা সবাই প্রচণ্ড মজা করে এবং সাইডের সুন্দর সুন্দর ভিউ দেখে আমরা পৌঁছে গিয়েছিলাম মুকুটমণিপুর। তো এখন আমরা এন্ট্রি নিচ্ছি মুকুটমণিপুরে। তো যেহেতু সময়কালটা ছিল বসন্তকাল, তাই লাল মাটির দেশ অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া এগুলির একটি অন্যরকমই সৌন্দর্য হয়, কারণ পলাশ ফুলের জন্য। আর আমাদের মতো নর্থ বেঙ্গলের লোকেদের কাছে পলাশ ফুল একসঙ্গে দেখা মানে একটা অনেক বড় একটা স্বপ্নের মতো। আর চারিদিকে মাটির ঘর বাড়ি এবং লাল মাটির দেশ যেহেতু, তো তারই সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মুকুটমণিপুরে। তো মুকুটমণিপুরে গিয়েই আমরা প্রথমে নৌকাঘাটের টিকিট কেটে নিয়েছি, কারণ আমাদের নৌকোতে করে ঘুরতে হবে। তাই আমরা লাইফ জ্যাকেট নিয়ে এবং সবাই আমরা যাচ্ছিলাম নৌকোর কাছে। মুকুটমণিপুর হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঁধ, যেটি কংসাবতী ও কুমারী নদীর উপর অবস্থিত। তো আমরা সবাই নৌকোর কাছে চলে এসেছি এবং আমরা এখন উঠব নৌকোতে। তো যেহেতু পুরোটাই ড্যাম, তাই ড্যামে আমাদের
নৌকোতে করেই ঘুরতে হবে, না হলে আমরা সেই মজাটা পাবো না। তো তোমরা এখন মুকুটমণিপুরের সৌন্দর্য উপভোগ করো। তো মুকুটমণিপুরেও অনেক কয়েকটি ভিউ পয়েন্ট রয়েছে। ডিয়ার পার্ক রয়েছে, মুসাফির ভিউ পয়েন্ট এবং পরেশনাথ টেম্পল। তো আমরা পরেশনাথ টেম্পল থেকে ঘুরে আমরা এখন যাচ্ছি পলাশবনে। তো পলাশবনের জন্য সবাই আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ একসঙ্গে আমরা অনেকগুলো পলাশ দেখব। তো তোমরা দূরে হয়তো দেখতেই পারছো যে একটু একটু দেখা যাচ্ছে। তো আমরা এখন যাব সেখানেই। তো পলাশবনের ভিউ আমরা দেখে আমরা এবার রওনা দিয়েছিলাম আবার বিষ্ণুপুরে। তো যেহেতু আমরা ইউথ হোস্টেলে ছিলাম সেখানেই আবার আমরা ফিরে যাচ্ছি। তো আসার সময়ও আমরা প্রচণ্ড মজা করে করে এসেছিলাম। তোমরা হয়তো আমাদের নাচানাচি দেখে বুঝতেই পারছো যে আমরা সবাই ঠিক কতটা এনজয় করেছিলাম সেই দিন। তো আমরা 75 কিলোমিটার বাস জার্নি করে গিয়েছিলাম, কিন্তু আমাদের মনে হয়নি যে আমরা এতটা দূর বা 2-2.5 ঘন্টা আমরা বাস জার্নি করেছিলাম। তো এক্সকারশন বা বন্ধুদের সাথে যাওয়ার এটাই তো মজা, যেখানে আমরা বুঝতেই পারবো না যে জার্নিটা ঠিক কতটা ছিল। তো তারপরের দিন আমরা রওনা দিয়েছিলাম বাড়ির পথে। তো এরপরে আমরা বিষ্ণুপুর থেকে আবার পুরুলিয়া এক্সপ্রেস ধরে চলে এসেছিলাম হাওড়ায় এসে তারপরে যে যার বাড়িতে। তো আমরা ট্রেনে আসার সময়ও অনেক মজা করেছিলাম। তো তোমরা এখন তারই কিছু ক্লিপ এনজয় করো। বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখে